কৃষ্ণ। দণ্ডবত প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে। এখন আপনারা শুনবেন ভক্তদের শরণাগতের উপরে প্রবচন, তার ভিতরে ভক্ত প্রতাপ রায়। এই ভক্ত প্রতাপ রায় তার ভগবানের প্রতি এত নিষ্ঠা, এত রুচি, এত বিশ্বাস ছিল। তার জীবনে হাজারো পরীক্ষা এসছে, কিন্তু পরীক্ষায় তিনি বিচলিত হননি। যেমন একটা প্রদীপ জ্বললে যত বাতাস আসে তত দোদুল্যমান হয়, জল যেমন কম্পন হলে, পাত্র কম্পনের জল যেমন কম্পমান হয়, তার জীবনে সেটা ছিল না। তার এত নিষ্ঠা ছিল, এত রুচি ছিল। সেজন্য শ্রীমদ্ ভগবদ গীতাটা শ্লোক আছে না, যেসব অন্তর্গত পাপম জননং পুণ্য কর্মণম তে দ্বন্দ্বমোহনী মুক্ত ভজন্তে মং অনন্যভাব। যিনি, যার অন্তর্গত পাপ, যার সমস্ত পাপ সমাপ্ত হয়েছে, সেই ব্যক্তি যেসব অন্তর্গত পাপম জননম পুণ্য কর্মণম তে দ্বন্দ্বমোহন মুক্ত, সেই ব্যক্তি পুণ্য কর্মেরও তার কোনো আশা নেই, তার ফলের আর পাপ তার পুরো সম্পূর্ণ সমাপ্ত হয়ে গেছে। সেই ব্যক্তি নিষ্ঠা সহকারে, অত্যন্ত শ্রদ্ধা সহকারে ভগবানের নাম নিতে পারেন এবং ভগবানের ভক্ত হন। এই ভক্ত প্রতাপ রায় তার ভগবানের বিশ্বাস এবং তার ভগবানের প্রতি শরণাগত কিভাবে তাকে রক্ষা করলেন তার লীলা শ্রবণ করবেন। এই ভক্ত প্রতাপ রায়ের পিতা ছিলেন ভানু রায় এবং মাতার নাম ছিল কুসুমী দেবী। তারা 3 ভাই বোন, 2 বোন 1 ভাই। এই তার বোন আর হলো মাধবী এবং লক্ষ্মা, তাদের দুজনেরই বিবাহ হয়ে যায়। পিতা মাতা আর এই প্রতাপ রায় 3 জন থাকেন। এই সন্তানকে, যেমন প্রভুপাদের বাবা গৌরমোহন দে তার সন্তানকে ছিল প্রভুপাদকে, অভয়চরণকে অত্যন্ত নিষ্ঠা এবং ছোটবেলার থেকে বৈষ্ণব সদাচার সেইগুলো শিখাইছিলেন। ঠিক এই প্রতাপ রায়ের ক্ষেত্রে সেই একই ভাগ্য জোটে। প্রত্যেকদিন তিনি ঘুম থেকে ওঠার আগে উঠতেন, তার পিতামাতাকে অনুসরণ করে স্নান করতেন সূর্য উদয়ের আগে, পিতামাতাকে প্রণাম করতেন, তুলসী প্রদক্ষিণ জলদান করতেন, ভগবানের পূজা করতেন এবং তিনি স্কুলে যেতেন। এইভাবে তার অত্যন্ত নিষ্ঠা সহকারে তার জীবন শুরু হয় এবং বাবা মা থেকে অত্যন্ত সুন্দর সদাচার দেয় ভগবত ভক্তদের কীভাবে সম্মান করতে হয়, কীভাবে ভক্তি করতে হয়। যখন প্রতাপ রায় বড় হয়, হঠাৎ তার বাবা একবার দেহ রাখে, আর যখন তার বাবা দেহ রাখে সমস্ত সংসারের ভার চলে আসে প্রতাপ রায়ের উপরে। আর সংসারের ভার যখন প্রতাপ রায়ের উপরে চলে আসে, তখন বিশেষ করে তার 1 বছর এক তো কঠিন দায়িত্ব, তারপরে তার মাও চলে যায় এই জগৎ থেকে 1 বছর পরে। আরও ভীষণ পরিস্থিতির ভিতরে পড়তে হয়, সেটাও গেল। সংসারের দায়িত্ব অনেক বড়। তারপর প্রতাপ রায়ের জীবনে কি হয় না, যখন তার সন্তানের বয়স 12 বছর হয়, একমাত্র সন্তান, সে ওই জগৎ থেকে চলে যায়। তবু প্রতাপ রায় তার ভগবানের প্রতি নিষ্ঠা এবং রুচি তার একটু বিন্দুমাত্র কম হয়নি। যেমন আমরা ভগবানের ভক্তি করছি, আমার জীবনে এমন দুঃখ কেন আসছে, এত কষ্ট কেন আসছে, কিন্তু তার ভিতরে এরকম ছিল, ভগবান যা করে মঙ্গলের জন্য, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন, ভগবান আমার মঙ্গলের জন্য করছেন। এই প্রতাপ রায়ের জীবন চলত। তিনি সুদে অর্থাৎ ব্যাজে টাকা খাটাতেন। কোনো ব্যক্তি কোনো কিছু তাদের কাছে রেখে যেতেন, তার বিনিময়ে প্রতাপ রায় কিছু টাকা দিতেন এবং যখন সেই বস্তুটা ফিরিয়ে নিয়ে যেতেন, তার কিছু সুদসহ টাকাটা তিনি নিতেন আর বস্তুটা ফিরিয়ে দিতেন। এই সরলতার সুযোগ নিয়ে ওখানকার 4 জন ব্যক্তি যুক্তি করলেন, আমরা ওকে ঠকাবো। 4 জন ব্যক্তি তারা ধীরে ধীরে আসলেন। একজন একটা খুব সুন্দর কৌটা নিয়ে আসেন। কৌটার ভিতরে অনেক কিছু, এই দামি না, খুচরা পয়সা, কানাকড়ি এইসব নিয়ে এসছে। কিন্তু প্রতাপ রায়ের নিয়ম ছিল, যখন কেউ কোনো বস্তু নিয়ে আসতো, বলছো আমার এই ঘরে তার একটা ট্রেজারি ছিল, সিন্ধুক ছিল, এখানে তুমি নিজে হাতে রেখে যাও, আবার তুমি নিজে হাতে নিয়ে যাও। তো চেক করতেন না কি আছে, বিশ্বাস করতেন, ধর্ম রক্ষতি রক্ষা। তো এই প্রতাপ রায় কী করলেন, তিনি জানেন আমি আমার ধর্মকে রক্ষা করছি, ধর্ম আমাকে রক্ষা করবে। কিন্তু এই ঠক 4 জন কী করলেন, প্রথম যে একটা কৌটা নিয়ে এলেন, কৌটার ভিতরে অনেক কিছু মূল্যবান বস্তু না দিয়ে খুব সাধারণ কিছু দিয়ে বললেন, এখানে কিন্তু খুব মূল্যবান বস্তু আছে, মণিমাণিক্য আছে, সোনাদানা আছে, আপনি খুব সাবধানে রাখবেন। হ্যাঁ ভাই, রেখে যাও। দ্বিতীয় একটা ব্যক্তি বস্তা নিয়ে এসছেন, তার ভিতরে ইট পাটকেল ভরে নিয়ে এসছে, এটা খুব মূল্যবান, এর ভিতরে অনেক কিছু আছে, বলে হ্যাঁ ভাই রেখে যাও। একজন মাটির ঢেলা ভরে নিয়ে এসছেন, হ্যাঁ ভাই রেখে যাও। আরেকজন, তিনিও কিছু বস্তু একটা পাত্রের ভিতরে রেখে দিয়ে নিয়ে গেছেন এবং যথাসময়ে এই 4 জনের ভিতরে যিনি প্রথম ডাব্বা রেখেছিল কৌটা, ও এসে বলছে, ভাই এই নাও তোমার ব্যাজ, আসল টাকা, এইটা তোমার সুদ, আমার কৌটা দাও। কৌটা নিয়েছে, খুলতেই দেখে রি
এ কি আমার এই কৌটাতে সমস্ত রত্ন মহারত্ন যা কিছু সম্পদ তুমি নিয়ে নিয়েছ? ঝগড়া করছে, বলে না ভাই আমি তোমার কৌটা হাত দেয়নি। ধীরে ধীরে আরেকজন ব্যক্তি প্রবেশ করলো, এই আমার 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 বস্তা দেখি। ওর বস্তা দেখে, আরে দেখো তো ইট পাটকেল ভরিয়ে দিয়েছে, সবকিছু নিয়ে নিয়েছে। আমার বস্তাটা দেখি, আরে এর ভিতরে মাটি ভরিয়ে দিয়েছে। তখন এইটা নিয়ে খুব গোলযোগ হয় এবং তাকে খুব গালি দেয়। শুনুন, যখন কাউকে এইবার আঙুল দেখে গালি দেবেন, একটা আঙুল এইদিকে থাকবে, তিনটা আঙুল আপনার দিকে থাকবে, আর উপরে একটা আঙুল আছে না, দৈব প্রকৃতি আপনাকে বিচার করবে। এরপর ঘটনার সমস্ত লোকজন আসে, সাধু সাধু নয় ভণ্ডামি করছে, এই করছে, অনেক কিছু গালি গালে দেয়। সব সহ্য করে তাকে কাজীর কাছে নিয়ে যাওয়া হয়। কাজী তাকে কারাগার পাঠায় এবং কারাদণ্ড দেয়। দণ্ড, সে কারাগারের ভিতরে খুব সুন্দর প্রহ্লাদের মতন সে হরিভজন করছে, ভগবানের আশীর্বাদ, মানে ভগবান আমার জন্য ভালোই করবে। কিছুদিন পর এই চারজন ব্যক্তি কুষ্ঠরোগীর দ্বারা আক্রান্ত হয়। গলিত কোষ্ঠ অত্যন্ত দুর্গন্ধ এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক। চারজন ব্যক্তি তারা বুঝতে পারে আমরা অপরাধ করেছি ভক্তের চরণে। তারা এসে আজ ওই জেলখানায় গিয়ে, জেলের দরজায় গিয়ে তার কাছে, প্রতাপ রায়ের কাছে ক্ষমা চায়। কারণ আপনারা অবশ্যই মনে রাখবেন, এটা ভক্তদের জন্য অত্যন্ত মহত্বপূর্ণ। যদি কেউ বৈষ্ণব অপরাধ করে, তো যেমন চাপাল গোপাল তার গৃহে কি করলেন, শ্রীবাসের গৃহে অখাদ্য কুখাদ্য এবং কালী পূজার সামগ্রী, তামসিক বস্তু ফেলে গেছিলেন। শ্রীবা বলছে, দেখো দেখো দেখো, আমি শুধু বৈষ্ণব বটে, আমি বৈষ্ণব নয়, দিনের বেলা হরিভক্তি করি, রাত্রে আমি কালী পূজা করি। লোক এটা দেখে অত্যন্ত কষ্ট পায় এবং এই শ্রীবাসের চরণে অপরাধ করেছে চাপল, তার কুষ্ঠব্যাধি হয়। তো সেখানে বলেছে, প্রভু বলে বৈষ্ণব নিন্দায় যে জন, কুষ্ঠরোগ কোন তার শাস্ত্রের লিখন। চৈতন্য ভাগবতের 4th অধ্যায় 375 নম্বর শ্লোক। আপাতত শাস্তি কিছু হইয়াছে মাত্র, আর কত আছে জম যন্ত্রণার পাত্র। 84 সহস্র জম যন্ত্রকর্ণ প্রত্যক্ষে, পুনঃ পুনঃ করি ভুঞ্জে বৈষ্ণব নিন্দুকে। কুষ্ঠব্যাধি কিছুই না, আরো কোটি কোটি জন্ম তাকে এইভাবেই কষ্টভোগ করতে হবে। যখন এই সংবাদ শুনতে পেলেন, কাজীও আসলেন, আসল তত্ত্ব বাইর হলো, তার কাছে ক্ষমা চাইলেন এবং তাকে মুক্ত করে দিলেন। মুক্ত হওয়ার পরে এই প্রতাপ রায় এই যে কুষ্ঠব্যাধি, ওদেরকে সমস্ত গলিত কুষ্ঠ নিজে হাতে পরিষ্কার করলেন, তাদের ক্ষমা করে দিলেন এবং ভগবানের কাছে প্রার্থনা করলেন। কিন্তু এই ভক্তের স্পর্শে তাদের কুষ্ঠ ঠিক হয়ে যায়, তারা সুস্থ হয়ে যায়, আর তার এই ভক্তির প্রভাবে ওরাও আনন্দ পায়। এরপরে বললেন প্রতাপ রায়, দেখো তোমরা হরিনাম করো, হরিশ্বরনাম হরিশ্বরনাম 1000 বার জপ করো, ভগবানের নাম করো, ভগবান তোমাদের কৃপা করবে। এবং এইভাবে তিনি প্রচার করে তার জীবন অতিবাহিত করেছেন। কিন্তু ভগবানের প্রতি তার নিষ্ঠা, তার রুচি, এত কষ্টের ভিতরে, এত দুঃখের ভিতরেও তিনি তার বিশ্বাসকে হারায়নি। সেই জন্য শ্রদ্ধা শব্দে বিশ্বাস সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্ত কইলে সর্বকর্মকৃত হয়। সেই জন্য কেউ যদি নিষ্ঠা এবং শ্রদ্ধা সহকারে ভগবানের ভক্তি করে, ভগবান তাকে রক্ষা করবে। চিন্তা করুন, সীতামাতা, রাবণ চলে গেছে সীতার কাছে তাকে ভোগে করার জন্য, স্পর্শের জন্য। সীতা বলছে, এই রাবণ, এক পাও যদি তুমি এগিয়ে আসো, একটা ঘাস উঠেই নিয়েছে। বলছে, এটাই দেখছো, এটাই তোমার মৃত্যুর কারণ হতে পারে, কারণ আমি আমার ধর্ম রক্ষা করেছি, তুমি সাধু বেসে গেছো, আর আমাকে রক্ষা করবে ধর্ম। আমি আমার ধর্ম যেমন রক্ষা করেছি, সুতরাং ধর্ম আমাকে রক্ষা করবে, এই ঘাসটাই তোমার মৃত্যুর কারণ হবে। রাবণ ফিরে চলে আসলেন, ক্ষমতা হলো না যাওয়ার। সেই জন্য ধর্ম রক্ষতি রক্ষতা, আপনি ধর্মকে রক্ষা করবেন, ধর্ম আপনাকে রক্ষা করবে। শরণাগত ভক্তকে ভগবান কিভাবে রক্ষা করেন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম।